শহর বঙ্গোপসাগরের তীরে, যেখানে সারা বছরই মানুষ আসে শুধু সমুদ্র দেখতে নয়, জগন্নাথ দেবের টানে। এক অজানা রহস্যমোড়া এই জগন্নাথ মন্দির। এখানকার সবচেয়ে জনপ্রিয় উৎসব রথযাত্রা। এই রথযাত্রাকে ঘিরেই লাখো লাখো মানুষের উন্মাদনা। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষজন ছুটে আসে এখানে। একদিনের এই উৎসবের তোড়জোড় চলে বহু দিন ধরে। চলে বিভিন্ন আচার, অনুষ্ঠান, রীতিনীতি। সেই সংস্কৃতি, সেই রীতিনীতির বাস্তব চিত্র তুলে ধরতে আমি অমল আসছি পুরী। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি অমল। আজকে পুরী থেকে, তো পুরীতে রথযাত্রা উপলক্ষে এসেছি। আর আজকে আপনাদের এই যে পুরী সমুদ্র, উত্তর সমুদ্র, সেই উত্তর সমুদ্র দেখাবো। আর রথযাত্রা, এবছর রথযাত্রা কীভাবে পালিত হচ্ছে সেটা দেখাবো। আর আমাদের পুরো জার্নিটা শুরু হয়েছে বাঁকুড়া থেকে, তো সমস্তটাই আপনাদের আমি দেখাবো। চলুন তবে শুরু করা যাক একদম প্রথম থেকে। নমস্কার, গুড মর্নিং। আজকের দিনটা শুরু হচ্ছে। এবারে নামলাম পুরী স্টেশনে। এখন তো 9:30 প্রায় বেজে গেল। 3টের সময় ঢোকার কথা, প্রায় 3.5 ঘন্টা লেট ট্রেন। তো এবারে যাই, এখান থেকে স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটা অটো কিছু করে নেবো। আর আমাদের রুম যেহেতু আগে থেকে বুকিং করা আছে, সুতরাং অসুবিধা খুব একটা হবে না। এবারে পুরী স্টেশন এই জায়গাটা শেষ হয়ে যাচ্ছে, মানে দীঘা বলছি, ভুল বলছি। দীঘাও একটা ফ্ল্যাগ স্টেশন আর পুরীও একটা ফ্ল্যাগ স্টেশন। তো ফ্ল্যাগ স্টেশন মানে এখানে শেষ হয়ে যাচ্ছে। তো এইখান থেকে আর লাইন কোনো দিকে ভাগ হচ্ছে না। এবারে এখান থেকে আমরা বেরিয়ে যাবো। পুরী স্টেশন সাজানো হচ্ছে এক নতুন আঙ্গিকে। তৈরি করা হয়েছে ডিজিটাল লকার। দর্শনার্থীদের থাকার জন্য বিশাল বড় বড় শেড তৈরি হয়েছে। পুরী স্টেশনের বাইরে বেরিয়ে পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। একটু এগিয়ে টোটো ধরলে কিছুটা সস্তায় হবে। এখান থেকে বাসও পেয়ে যাবেন। একটা শুভ সকাল, আমরা চলেছি বেঙ্গল লজের দিকে, কারণ আমাদের ওখানেই বুকিং করা আছে। আমাদের যিনি পান্ডা, তিনি ওখানেই বুকিং করে রেখেছেন। তো তিনি ফোন করেছিলেন, যেহেতু আমাদের লেট হচ্ছে, ট্রেন অনেকটা লেট হয়েছে, তার জন্য তিনি ফোন করেছিলেন যে কোথায় আসছি। খুব আমাদের খবর রাখছে, ভালো লাগছে, কারণ ওনারও আরও প্রচুর লোকজন রয়েছে। যাই হোক, এবারে এই যে পুরীর রাস্তা ধরে যাচ্ছি। আকাশ আজকে বেশ মেঘলা রয়েছে। বৃষ্টি হবে কিনা জানি না। শোনা যায় যে পুরীর রথ যতক্ষণ চলে ততক্ষণ বৃষ্টি হয় না। যে হোটেলটাতে আছি, সেই হোটেলটার নাম হচ্ছে বেঙ্গল লজ। তো বেঙ্গল লজ হচ্ছে ওই যে এই সামনে যে পিঙ্ক কালার হোটেলটা রয়েছে ওইটা। আর এখান থেকে সমুদ্র, এই যে হাঁটাপথ, 2 মিনিটের হাঁটাপথ। 2 মিনিট নয়, ওই সমুদ্র দেখা যাচ্ছে। চলুন আপনারা দেখিয়ে দিই। এখানে প্রচুর হোটেল রয়েছে। হোটেল সম্বিত প্যালেস, হোটেল নীলমাধব। তো বিষয় হচ্ছে, এখানে আমরা যে হোটেলটা আছি, সেই হোটেলটা আমাদের ভাড়া বললো 1000 টাকা। যদিও ভাড়াটা একটু কম হয়, এখন সিজনের জন্য বেশি বলে দিচ্ছে। মানে আপনার 600-700 টাকাতে হোটেলটা পাওয়া যায়, রুমগুলো মোটামুটি। যারা একটু চিপ রেটের মধ্যে আসবেন তারা এই জায়গাটা আসতে পারেন। আপনারা বলবেন যে রেণুকা গলি, বেঙ্গল লজ বা আরও অন্যান্য হোটেলগুলো আছে, আপনারা দরদাম করে নেবেন এই হোটেলগুলো। যেহেতু এটা লোকেশানটা খুব ভালো মানে কাছেই, সুতরাং এখানে আপনারা আসতে পারেন। এই যে হোটেল ল্যান্ডমার্ক বলে একটা হোটেল রয়েছে, ভালো হোটেল। মানে যারা আপনারা ভালো হোটেল থাকতে চান তারাও এখানে পেয়ে যাবেন। এই যে চলে এসেছি প্রায় ওই জায়গাটা থেকে গেলাম। আর এই যে এটা, ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। কাকা, উঠে চাপতে কত করে লাগছে? 100 টাকা। আর কতক্ষণ ধরে ঘোরাবে? 200 মিটার 100 টাকা। এই সাগর পাড়ে আমার মাতাল লাগে। কিছুটা সময় সমুদ্র তীরে কাটাতে বেশ লাগবে।
এখানকার নোনতা জল, উপায় নেই, এখন নাক দিয়ে ঢুকে মুখ দিয়ে বেরিয়ে যাবে। দাদু কেমন লাগছে চান করতে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমাদের দিদি এসছেন রিসিরা থেকে, সঙ্গে গোপালকে নিয়ে। খিদে পেয়েছে, সমুদ্রের স্নানটা করে করে খিদেটা আরও জোরদার পেয়ে গেছে। এবার ঠিক করলাম ওটা ভালো জায়গায় খেতে হবে, কারণ খাবারের ঠিকঠাক না হলে পরে খুব অসুবিধা। খুঁজে পেতে গুগলে সার্চ করে এই হোটেলটা পেয়ে গেলাম, দাদা বৌদির রেস্টুরেন্ট। ওটা আমরা যেখানে আছি সেখান থেকে 200 মিটার মতো হেঁটে চলে এলাম ম্যাপ ধরে ধরে। দেখি কীরকম কী খাবারটা হয়। তো দেখে মনে হচ্ছে খাবারটা বেশ ভালোই, সাজানোটা দেখুন। এই যে আপনার ভাত আছে, আর আলু ভাজা আছে, পাঁপড় ভাজা আছে, লঙ্কা আছে, কাগজি আছে, পটল ভাজা, পোস্তর বড়া, এদের ফুলকপির তরকারি আছে, মিষ্টি দই আছে, ডাল আছে, রসগোল্লা আছে, চাটনি আছে, পোস্ত আছে, মানে এই খাবারটা। এবারে বলে দিই, এই খাবারটার দাম পড়ছে আপনার 150 টাকা, মানে ভেজ স্পেশাল। আরও কিছু খাবার রয়েছে, সেটা হচ্ছে আপনার পড়ছে 80 টাকা করে পড়ছে, কিন্তু সেই খাবারটা মোটামুটি কাজের মতো। তাতে কোনো মেনুও নেই, মিষ্টি দই, তারপরে আপনার পোস্ত বড়া, ভাজাভাজি, এত সব কিছু পাবেন না। চালটাও তুলনামূলক, এটাই খাই আজকের দিনটা। একদিন দিন খোলা খেতে ইচ্ছে করে, ইচ্ছে করছিল যে দইটাও চেটে পোটা খাই, মানে আঙুল লাগিয়ে খাই, কিন্তু লোকগুলো হাসাহাসি করে বলে সেটা করা গেল না। তো খাবার কেমন সেটা দেখানোর জন্য আমার শেষ পাত্র দেখানো অবশ্যই দরকার, কারণ শেষ পাত্র না দেখলে আপনি বুঝতে পারবেন না খাবার কতটা ভালো বা খারাপ হয়েছে। আর পাত্র দেখিয়ে দিই। চেটে পুটে পরিষ্কার করে খেয়েছি, এবারে বুঝতেই পারছেন খাবারটা কতটা ভালো। এখন এই মাত্র জাস্ট খেলাম দাদা বৌদি রেস্টুরেন্টে। খাবারের কোয়ালিটি এতটাই ভালো যে বলার নয়, মানে আপনারা নিজেরাও দেখতে পারেন। আর আপনারা ভালো করে জানেন আমি ফলস রিভিউ দিই না কোনো। তো আপনাদের একটা জিনিস বলবো, আপনারা এলে কিন্তু স্পেশাল থালিটা একবার দেখতে পারেন, কারণ এর মধ্যে কিন্তু মিষ্টি দই আর পোস্ত বড়া এটা বাড়তি পাবেন, যেটা আপনি নর্মাল থালি নিলে পাবেন না। অথচ রেট কিন্তু বেশি খুব একটা নয়, 30 টাকা বেশি। এটা নিয়ে দেখতে পারেন। তো এটা হচ্ছে আপনাদের রিসেপশন, আর হোটেলটা তো দেখিয়ে দিয়েছি, খুব সুন্দর পরিবেশন, খুব সুন্দর, আর ফুললি এসি আছে। আর ওই দিকটা থেকে ব্যালকনি টাইপ আছে, আপনারা বসে ওখানে খেতে পারেন, ভালো লাগবে। এখন পুরীর রথযাত্রার প্রস্তুত পর্ব দেখতে। তো আজকে প্রচুর মানুষজন ঢুকেছে, রাস্তাঘাটে ভিড়টা একটু বেশিই রয়েছে। আর এদিকে দেখুন খুব সুন্দর করে সাজানো হয়েছে পুরী শহরটাকে, আর সিকিউরিটি গার্ড তো প্রচুর চারিদিকে, রাস্তায় মানুষজন প্রচুর রয়েছে। তো এখন আপনার 6:30। সবটা দেখুন, এখন সন্ধ্যে 7:15। এই মুহূর্তে কি পরিমাণ মানুষজন যাচ্ছে দেখুন মন্দিরের দিকে, আর কিছু মানুষজন মন্দিরের দিক থেকে আসছে। এখনই এই ভিড়। ঐতিহাসিক মুহূর্ত। আমি রয়েছি এখন রথের আগের দিন জগন্নাথ মন্দিরের সামনে, রথের কাছে। 3টে রথ পরপর একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখুন, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি একদম কাছ থেকে। নন্দীঘোষ, তালধ্বজ এবং দর্পদলন। একটা থাকবে আমাদের জগন্নাথ, বলভদ্র, আর একটা থাকবে আমাদের
বোন সুভদ্রা। আর আগামীকাল আপনাদের দেখাতে পারবো রথযাত্রা। আজকে এখনো শুরু হয়নি, তার আগে পাবলিকের ভিড়ে দেখুন কত মানুষজন ভিড় করে চলে এসছে। প্রচুর মানুষজন, লাখো লাখো মানুষ, সব ভক্তপ্রাণ মানুষ রথ দেখার জন্য এসছেন। আগামীকাল 4টের সময় বেরোবে, তো তার আগে আপনাদেরকে আমি দেখিয়ে দিতে পারবো রথটা কীভাবে যাচ্ছে, কোথায় যাচ্ছে। তো এত মানুষের ভিড় হয়েছে, বুঝতে পারছি না কতটা কি দেখাতে পারবো, তবে একবার দেখে নিন আপনারা। এত কাছ থেকে ঘরে বসে রথ দেখাচ্ছি আমি, সম্ভবত এটাই এত কাছ থেকে রথ দেখা হচ্ছে আমার নিজেরও হচ্ছে, কারণ আমি এবছর প্রথম পুরীতে রথ দেখতে এসেছি, এর আগে এসেছিলাম একবার। আপনারা আমার সাথে দেখে নিন একদম কাছ থেকে রথ। আর রথের তোড়জোড় চলছে আগামীকাল কাজের জন্য। ওই যে দেখুন মানুষজন রয়েছে, তারা কাজকর্ম করছেন, এখনও ওইদিকে কাঠ কাটাকাটি চলছে, ওই যে দেখুন দূরে। এই